এ হল মাদিনী বাবা ভোলানাথ ও মাতা পার্বতী তারা কৈলাসে বার্তালাপ করতে করতে মর্থান করছেন আগমন। নৃত্য করে খাবেন নৃত্য পরিচালক রুদ্রজিৎ মাহাতো ও তার প্রিয় সাথী আকাশ চন্দ্র মাহাতো। পার্বতী তুমি শুনতে পাচ্ছ পার্বতী? ওই বর্তমানে আমার ভক্তগণের শঙ্খের কণ্ঠস্বর আর মুখের ধ্বনি তুমি জানো না পার্বতী? আজ আমাদের বিবাহ বাৎসরে আজ শিব চতুর্দশীর তিথি। হ্যাঁ তুমি ঠিক কি বলেছ, আমি তো ভুলে গেছিলাম। ওই বর্তমানে শোনা যাচ্ছে যত নর নারী মনে ঋষি সকলের মুখে শঙ্খের কণ্ঠস্বর আর মুখের মুখনি। হ্যাঁ পার্বতী তুমি ঠিকই চলেছ। চলো চলো পার্বতী, আর এই কৈলাসেরা থেকে এক্ষণে করবো আমরা সঙ্গে সঙ্গে মত ভাবে আগমন, এক্ষণে করবো সঙ্গে সঙ্গে মত ভাবে আগমন।
কন্যা সুন্দরী মনোরমা ও তার সাথীগণকে লয়ে এই শিব মন্দিরে শিব পূজা করার জন্য আগমন করেছে। মনেরই বাগানে আরো ফুটিল ফুল রে তারে ভাই কি ভাব আইল না আসলে আসলে ফুলের মধু তিনি মনোরমা রূপ যখন মুক্ত হয়ে বললেন, তাই শিব মন্দিরে করেছিলেন আগমন।
বলিলে ও লোক পাবে চলো ওই চলো বলো বাবা তুই আমরা ভালো আমার অভিশাপ মাথায় গ্রহণ করে আমরা চলে যাই জন্ম নেব রাক্ষস বলে তুমিও জন্ম নেবে মরে গো মরে গো তাই মহামান্য দর্শক মন্ডলী এরপরে আছে ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র তার পিতৃসত্য পালনের জন্য 14 বর্ষ কেনে বনবাসে সঙ্গে জনক নন্দিনী সীতা ও প্রাণীর ভাই অনুজ লক্ষ্মণ পঞ্চবটিকরণে বাঁধলেন পাতার কুটির। সেইখান থেকে লঙ্কেশ্বর হরণ করলেন মা সীতা দেবীকে। তাই রামচন্দ্র কবিগণ সৈন্য লয়ে সাগর বন্ধন পার হলে লঙ্কা ধামে নর মারণের হল ভীষণ সংগ্রাম। রামের তীর্থমানে একে একে লঙ্কার সৈন্য সেনাপতি জমানই বিদায় নিলেন। তাই ওদিকে রাবণের পুত্র বীর শ্রেষ্ঠ মেঘনাথ তিনি নিকট যজ্ঞ করতে এই বড় বৃক্ষতলায় আগমন করছে। তোমার হাসিতে বারে ভাই তোমার প্রেমের ছলো মেলালে তোমার হাসিতে তোমার প্রেমের ছলো তুমি কি প্রেম শিখালে এগোলা বলে কে তোরা তুমি কি প্রেম শিখালে এগোলা বলে কে তোরা পূর্বজন্ম ছিলেন অনন্তনাগ বাবা ভোলানাথের অভিশাপে অসুরকুলে জন্মগ্রহণ করে ছুটে আসছেন বড় বৃক্ষতলায় মিলযজ্ঞ করার জন্য। নিত্য করে দেখাবেন নতুন জঙ্গলমহল কিষাণ সোসাইটির এক তরুণ নৃত্যশিল্পী সুদর্শন কালিন্দে।
সখী আমার সখী
কিছু কিছু কথা মুখে বলা যায় না, বলি বলি পরে তো বলা হয় না, কি করে যে বলি তুমি যে আমার শুধু আমার, কিছু কিছু কথা মুখে বলা যায় না, বলি বলি পরে তো বলা হয় না। কানে সোনার দুল গো তোকে বাঁধত ফুল গো দেখাতে কানে সোনার দুল গো তোকে বাঁধত বেলারে তুই চার কর কুলি মুড়াই আছে মন, বেলারে তুই চার কর কুলি মুড়াই আছে মন, ভাগে যাবে তোর বিহার করবে ভাগে যাবে তোর বিহার করবে দেখে আলি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে, কোথায় রইলা রে তোমায় Bye.
এই তো এই বড় বৃক্ষ দ্বারা এই বড় বৃক্ষ তলে করে মেনে কোথায় যেত যৌথ করবো সাধন ধরে যাবো সেই যুদ্ধ ক্ষেত্রে শ্রীরামের সকলে কিন্তু কোথায় কোথায় আমার মন্ত্রী শ্রাবণীর ধরা করে নিয়েছো যজ্ঞের সামগ্রীকে আয়োজন ধরা করে নিয়েছো যজ্ঞের সামগ্রীকে আয়োজন যদি কোনো বিপদে পড়ে থাকো নিশ্চয়ই আমি তোমাকে পরিবর্তন তুমি আবার একটিবারে দেখা দাও তুমি আবার একটিবারে দেখা দাও আমার স্বামী দেব না তুমি আবার একটিবারে দেখা দাও স্বামী তুমি আবার একটিবারে দেখা দাও কোথায় কোথায় আমার স্বামী দেবতা তুমি আমার একটিবার দেখা দাও স্বামী আমি যে তোমাকে কিছুতেই যুদ্ধে যেতে দেবো দেখো তুমি আমার একটিবার দেখা দাও স্বামী কি শুনেছ না হঠাৎ তুমি রাজমহল থেকে কেন কাঁদতে কাঁদতে চলে এলে গোটা বিখ্যাত নাই
ওগো স্বামী দেবতা, আমি যে তোমাকে কিছুতেই যুদ্ধে যেতে দেবো না গো। আমি যে বড় কুস্বপ্ন দর্শন করেছি স্বামী, আমি তোমাকে কিছুতেই যুদ্ধে যেতে দেব না। শুনেছ না, তুমি কি এমন স্বপ্ন দেখেছো? আমার কাছে সব কথা খুলে বলো স্বামী, আমি তোমার কাছে সব কথা খুলে বলবো গো স্বামী গো। হরি হরি স্বামীর পরে পরে স্তুতি, আজ স্বামীর কহেরি রাতে আজ স্বামী দেবতা, স্বামী গো আকাশের চাঁদ পড়ে খসে আমার বেদরণ ফাঁসে মোটর ছাতি। তোমাকে আমি কিছুতেই যুদ্ধে যেতে দেবো না গো। অদমে না বিবাদে সৃজনা আমি এই বড় করিব সমাপন রামের সমবে না তুমি আমায় বাধা দিও না, তোমার চোখের জলে আমার শোভাযাত্রা বোধকে বিফল করে দিও না। দিয়ে আমার তুমি লঙ্কার রাজমহলে চলে যাও, তুমি লঙ্কার রাজমহলে চলে যাও। তোমাকে আমি কিছুতে যুদ্ধে যেতে দেব না গো। জানো স্বামী, যে একবার ওই রামচন্দ্রের যুদ্ধে গিয়েছে আর পুনরায় তিনি লঙ্কায় ফিরে আসে না, তবে আমাকে বিদায় ছিল, আমি চলে যাব না স্বামী, চলে যাব না। তুমি যে তুমি জানতে তুমি যে তুমি কি বলছো প্রিয় আমার, কত যে তোমাকে বেঁচেছি ভালো। শুনেছ না, সে কথা তুমি যদি জানতে অবস্থা
শুনেছো না? সে কথা তুমি যদি জানে তবে শুনেছো না? শুনেছো তুমি আমাকে বাধা দিও না। শুনেছো না? আমি যে পিতার কাছে প্রতিজ্ঞা করেছি যুদ্ধে আমাকে যেতে হবে। আমি যুদ্ধে না গেলে আমাকে লোক আমাদের চির পুরুষ বলে থাকবে। শুনেছো না? না তুমি আর বাধা দিও না, আমাকে যুদ্ধে যেতে দাও। আমার স্বামী দেবতা, আমি এই রাজমহলে কি করে একা থাকবো? আমি যে থাকতে পারবো না। শুনেছ না? তুমি বৃথাই কথা করছি। শুনেছ না? আমি যে পিতার কাছে পরীক্ষা করেছি, আর তুমি তো জানো আমি ব্রহ্মার বলবো তুমি আমাকে বাধা দিও না। শুনছো না? না তুমি আমাকে বাধা দিও না। তুমি চলে যাও সেই রাজমহলে। উনি আমার প্রাণের ময়না, এই যাবার কাটো তুমি একটু চেতো না, চোখের পানে দেখলে শুনেছো না? আমার যাওয়া হইব না, তুমি আর কাঁদো না। শুনেছো না? তুমি আমাকে ভাষা দিও না। শুনছো না? তোমার মুখের জল করতে শুনেছো না? আমাকে হাসি মুখে বিদায় দাও, আমাকে বলে হাসি মুখে বিদায় দাও। আমার স্বামী দেবতা, তুমি আমার বাবার স্বামী দেবতা, আর আমি তোমাকে কিছুতে মানা করবো না। তুমি যাও, তুমি যুদ্ধে হয়ে জয়ী হয়ে আসতে যাও। তুমি যুদ্ধে জয়ী হয়ে আসতে যাও। আমি তোমার জন্য বিজয়ী মালা গেছি রাখো স্থানে। যুদ্ধে জয়ী হয়ে আমি তোমাকে ওই বিজয়ী মালা গ্রহণ করবো স্থানে। তুমি চলে যাও কি লঙ্কা রাজমহলে চলে যাও। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি রাজমহলে, আমি চলে যাচ্ছি রাজমহলে। আমি যে পিতার কাছে প্রতিজ্ঞা করেছি, হ্যাঁ আমাকে যুদ্ধে যেতেই হবে। এই তো এই বড় বৃক্ষতলা, এই বড় বৃক্ষতলা করে যুদ্ধ যুদ্ধ করবো সাবল চলে আসেই যুদ্ধ ক্ষেত্রে শ্রীরামের নমো জমন্নগলিকায় নমো নমঃ। ওম নমো জমন্নগলিকায় নমো নমঃ। ওম নমো জমন্নগলিকায় নমো নমঃ। আর ওদিকে শ্রীরামচন্দ্র আদেশে রানের ভাই লক্ষণ মৃত্যু ভীষণ সঙ্গে হনুমান হয়ে ছুটে চলে আসছেন এই নিকুঞ্জ যজ্ঞ ভঙ্গ করার জন্য আগমন করছে। জয় শ্রীরাম।
নমো নমঃ। সঙ্গে সঙ্গে বিভীষণ বললেন, ওরে ভাই লক্ষণ, ওরে ভাই লক্ষণ, আমি দেখো ওই বটে বৃক্ষ দেবে বা নিকুঞ্জ দেবে যজ্ঞ করছে। শোনো, ওই দেবীর যজ্ঞ যদি করে সমাপন বিপ্লবকে যদি সরসে যুদ্ধ করে, সেদিন কোনো শক্তি নেই তাকে পরাজিত করতে। তাই আমি গোপন রহস্য গোপন কথা তোমার কাছে বললাম। চলো, ওই হনুমানকে দিয়ে দেন যজ্ঞ করে ভঙ্গ, তাহলে কুলাঙ্গারের হইলে মরণ। হ্যাঁ হ্যাঁ মিত্র, হ্যাঁ তুমি ঠিকই বলেছ। তাই কি আমাদের হনুমান অনেশ্বর হয়। শোনো হনুমান, ওই যে বৃক্ষতলায়, ওই যে বৃক্ষতলায় বসে যজ্ঞ করে রাবণ নন্দন, যাও তার যজ্ঞ করে ভঙ্গ, তাহলে হইল ওই কুলাঙ্গারের মরণ। ঠিক আছে, ঠিক আছে, আমি তাই চললাম যজ্ঞ ভঙ্গ করার জন্য। আজ আমার ওখানে যজ্ঞ করিনি ভঙ্গ, আজ ওখানে বললে আমার যজ্ঞ ভঙ্গ। ওরে ওরে মানুষ, আজ আজ তোকে আমি কাটিয়ে মারবো। তুমি তো লঙ্কার সব কিছু জেনেছ, সব কিছু জানার সত্ত্বেও কেন তুমি এই গুপ্ত স্থানকে নিয়ে এসেছ ওই জটাধারী লক্ষণকে? তুমি জানো না তুমি অধর্মী, তুমি অধর্মী, তুমি কুলাঙ্গার। ওরে কুলাঙ্গারের না, ধর্ম ধর্মের কথা আমাকে শেখাচ্ছ। শোনো রে কুলাঙ্গার, শোনো তবে সে ধর্ম ধর্মের কথা। যেদিন তোর পিতা রাবণ বা তোর সীতাকে বন্ধবী ভোগ থেকে হরণ করে নিয়ে আসে, তখন আমি ওই দাদার পায়ে ধরে বিনয় করে বললাম, দাদা রামচন্দ্রের সীতাকে তুমি ফিরে দাও, সে বড় দয়ালু, নিশ্চয় তুমি ক্ষমা করে দেবে। কিন্তু তার বিনিময়ে আমি কি পেয়েছি জানিস? তার বিনিময়ে পেয়েছি আমি তোমার পিতার অপমান লাঞ্ছনা, এমনকি তার লাঠি। আমার কি লঙ্কা থেকে পিতার করতে তোর পিতা রাবণ? ওরে কুলাঙ্গার, ধর্ম ধর্মেরই কথা আমাকে শোনাচ্ছিস? শোনে যা ওরে কুলাঙ্গার, আজ ওখানে তোর যজ্ঞ হইল ভঙ্গ, ওরে কুলাঙ্গার এই হইল তোর নিশ্চয়ই মরণ। কাকা, তার আগে আমি তোমায় নিধন করবো, তার আগে আমি তোমাকে নিধন করবো। ওরে কুলাঙ্গার, আমাকে নিধন করার আগে যার সাথে শত্রুত্ব করেছিস, ওই যে রয়েছে লক্ষণ দাঁড়িয়ে, তার সাথে কিছু তোর দেখি তোর হতে কত শক্তি। লক্ষণ, ওই যে কুলাঙ্গার দাঁড়িয়েছে, যাও যুদ্ধ করো, চলে আই, চলে আই লক্ষণ দেখি।
দিই এই শুভ সংবাদ আমরা দাদার কাছে পৌঁছে দিই। চলো, জয় শ্রীরামচন্দ্রের জয় শ্রীরামচন্দ্রের জয় শ্রীরামচন্দ্রের। আর এইদিকে তার স্ত্রী সুলোচনা বিজয়ী মালা নিয়ে হাতে চলে আসছেন সে তার স্বামী দেবনাকে পারাবো বলে। কোথায় আমার স্বামী দেবতা? ওগো স্বামী দেবতা, দেখো না আমি তোমার জন্য খুব সুন্দর করে মালা গেঁথেছি গো। তুমি আমায় একটিবার দেখা দাও, তুমি আমায় একটিবারে দেখা দাও স্বামী। ওগো আমার স্বামী দেবতা, তুমি আমার ছেলেটা কত থাকো, আমি জানি আমার স্বামী কখনো মরতে পারে না, সে যে ব্রহ্মার বলে বলিয়া, কিন্তু কেন আমি যে আমার স্বামীর দেখা পাই না? না না, এইদিকে দেখি গিয়ে স্বামী কোথায় কোথায় আমার স্বামী দেবতা? তুমি আমায় একটিবার দেখা দাও, তুমি আমায় একটিবার দেখা দাও স্বামী। আমি যে তোমার জন্য খুব সুন্দর করে বিজয়মালা গেঁথে দিচ্ছি, তুমি আমায় একটিবার দেখে দাও। কি প্রত্যেক অবস্থায় বলে রয়েছে তুমি কি আমার স্বামী না? তা হতে পারে না গো, আমার স্বামী যে বড় যোদ্ধা, সে কখনো আমায় ছেড়ে যাবে না। কিন্তু কে কে আপনাদের রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে? কে দেখছি, কে সে? আমার স্বামী দেবতা, তুমি আমার একটিবারে কথা বলো স্বামী, তুমি আমার একটিবারে কথা। এই তো করিলে দেখি, এই কি করিলে হাতের সাথে
Oh,